শান্তি থাকে না, ওরা অশান্তিতে ভোগে। যতই কোরমা পোলাও খাক না কেন ওদের কাছে এগুলো ছাইয়ের মতো মনে হয়। ছাই, ওই যে খেরকুটা যে ছাই খেলে যেমন লাগে, যারা নামাজ পড়ে না ওরা খাওয়ায় স্বাদ পায় না। খাওয়ায় স্বাদ পাবে কিভাবে? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যার হুকুম মানে না তার রিজিক খেয়ে কি কোনোদিন মজা পাওয়া যায়? কথা বলে। যারা নামাজ পড়ে না তাদের শরীরে শক্তি থাকে না। আপনি বলতে পারেন হুজুর কি কইছে, ওই বেনা মসজিদ তো অনেক শক্তি। আল্লাহ তাআলা বলে না, ওই দুর্বল, ওই দুর্বল। আর যারা নামাজ পড়ে সব সময় তাদের দিলের ভিতরে শক্তি থাকে। কেমন শক্তি? যারা নামাজি তারা কোনো বিপদে পড়ে গেলে তারা কখনো ঘাবড়ায় না। যারা তাকওয়াবান তারা ঘাবড়ায় না। বিপদে পড়লেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার আর কেউ না থাকুক, আমার রব অবশ্যই আমাকে সাহায্য করবে। ঠিক কি না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা সালাত আদায় করে, যারা আল্লাহর হুকুম পালন করে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। আর যারা নামাজ পড়ে না ওদের উপরে বিপদ আপদ আসলে ওরা পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়। আপনারা দেখেছেন এই পর্যন্ত অনেক মানুষ, অনেক যুবক, অনেক বৃদ্ধরা পর্যন্ত সুইসাইড করে নিজের জীবনটাকে শেষ করেছে, আত্মহত্যা করেছে। পিস্তল দিয়ে গুলি করে, গাছের সাথে গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করে, গাড়ির নিচে পড়ে ছাদ থেকে লাফ দেয়, গাছ থেকে লাফ দেয়। কত মানুষ আজ পর্যন্ত আত্মহত্যা করে মরছে। কিন্তু আজ পর্যন্ত কত কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তারা নিজেরা আত্মহত্যা করে, সুইসাইড করে, বিষ পান করে তারা নিজেরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। আজ পর্যন্ত শুনছেন কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন হাফেজ, কোন আলেম আত্মহত্যা করেছে? শুনছেন? শুনেন? কেউ বলতে পারবে না। কত বৃদ্ধ বৃদ্ধ লোকরা আত্মহত্যা করে, সুইসাইড করে, পিস্তল দিয়ে নিজের শরীরে নিজে গুলি করে মারা যায়। কিন্তু কোন আলেম তো আত্মহত্যা করে না। কারণ কি? কারণ হলো যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে ভয় করে না, যারা তাকওয়াবান না, পরহেজগার না, তাদের উপরে কোনো বিপদ আপদ আসলে তারা পেরেশান হয়ে যায়, তারা ভেঙে পড়ে, তারা মনে করে দুনিয়া সব শেষ। আর যারা মুমিন তারা ভেঙে পড়ে না, তারা হতাশ হয় না, তারা জানে এই দুনিয়ার পরে আসল দুনিয়া আছে। ঠিক কি না বলেন? সুতরাং এই দুনিয়াতে আমার তো আনন্দ করার জায়গা না। আসিবুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিন কখনো এই দুনিয়াকে ভয় পায় না, হতাশ হয় না। মুমিন জানে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। মুমিনের জন্য কি? জেলখানা। আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা হলো জান্নাত। আর হাসরের ময়দান, পরকাল হবে মুমিনের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জেলখানা। ঠিক কি না বলেন? এই কারণে আল্লাহর বান্দারা মাহে রমজান চলে গেছে, মনে করেন না এক মাস ইবাদত করে আমরা একেবারে জান্নাত কামাই করে ফেলেছি। এটা ভুল, এটা ভুল। আপনি যে এক মাস রোজা রাখছেন, এই রোজার ভিতরে আপনার অনেক সমস্যা আছে। রোজা রেখে মিথ্যা কথা বলছে, ঠিক না? রোজা রেখে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো জামাতের সাথে পড়তে পারেন না। আপনার নামাজের ভিতরে সমস্যা, নামাজের দ্বারা দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মাথায় ভিতরে চলে আসছে। রোজা রেখাও আপনি রোজার হক আদায় করতে পারেন না। এই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত না দেন। ঠিক কি না বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত সালাত একেবারে জামাতের সাথে আদায় করবেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন, হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, মুমিনের মতো সোজা করেন, মুমিনের মনে মুমিনের মতো, মুনাফিকের মতো না, মুনাফিকের মতো না। হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর ইমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কবুল করুন, আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নিজেও পড়বেন, সন্তানদেরকেও হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। যেভাবে করে রমাদানুল মুবারকে কোরআনের তেলাওয়াত করেছেন, এখন ওইভাবে কোরআন পড়বেন, জিকির করবেন, সব সময় পকেটে একটা মেসওয়াক রাখবেন। আর আপনাদেরকে জান্নাতে যাওয়ার একটা সহজ পথ আপনাদেরকে আমি বলে দিব। বলবো? বলবো? জান্নাতে যাওয়ার সহজ পথ একেবারে সহজ, এর চেয়ে আর সহজ হয় না। সব সময় পকেটে একটা মেসওয়াক রাখবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন,
আর বেশি বেশি দুরূদ শরীফ আর ইস্তিগফারের আমল করবে। বেশি বেশি দুরূদ, হাঁটতে চলতে ফিরতে দুরূদ আর ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আপনি যেই দুরূদ পারেন, সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি। বেশি বেশি দুরূদ আর ইস্তিগফারের আমল করবেন। তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আবার নামাজ ছাইড়া দিয়ে না যে হুজুর তো আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিয়ে গেছে, সারা দিন শুধু ইস্তিগফার আর দুরূদ শরীফ, নামাজের কোনো খবর নাই। এত সোজা না। আগে নামাজ, আগে কি? যে নামাজ পড়বে না সে মুসলমানই না। ওই যত বড় নিজেকে মুসলমান দাবি করুন, আল্লাহ রাসূল বলছেন সে মুসলমানের কাতারে তার নাম থাকবে না, যে নামাজ পড়বে না। এই কারণে রমাদানুল মুবারকে যেভাবে করে ফজরের নামাজে উপস্থিত হয়েছেন, বাকি 11 মাস ফজরের নামাজে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া ঘুমের জায়গা নেই। 50, 60, 70 বছরের জীবন কি আর ঘুমাইবেন? ঘুমাবো যে জান্নাতে, ঠিক কিনা বলে? ঘুমাবো যে কবরে, যে কবরের ভিতরে জান্নাত থেকে জান্নাতের খুশবু ফেরান আসবে, জান্নাতের হাওয়া আসবে, আমরা ওই কবরে ঘুমাবো। দুনিয়াতে 60 বছর আর কি ঘুমাবেন? আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি ঘুমানোর সময়ও পাবেন না। বললাম তো, এক সালাতের পরে আরেক সালাত, 2-2.5 ঘন্টা 3 ঘন্টার গ্যাপ, কি আর ঘুমাবেন? এর ভিতরে বাজার, সংসার, খেত, খামার, কত কিছু। এই কারণে এই দুনিয়াতে আমরা কষ্ট করব, জান্নাতে যেয়ে ঘুমাবো। আর সেই জান্নাতে যে ঘুমাবেন এই কাঠের চেয়ারে না, কাঠের চেয়ারে না। যে জান্নাতে আপনি ঘুমাবেন সেই চেয়ার হবে, সেই খাট, সেই পালং হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। কিসের হবে? আমরা জান্নাতে স্বর্ণের চেয়ার, স্বর্ণের খাটে ঘুমাবো। জান্নাতে আমরা স্বর্ণের চেয়ারে বসবো। জান্নাতে আমরা স্বর্ণের পেয়ালায় খাবার খাবো। জান্নাতে যে আমরা স্বর্ণের চিরুনি দিয়ে চুল আঁচড়াবো। সুবহানাল্লাহ। এই দুনিয়া হলো একটা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার একটা ল্যাংড়া মশার সমান দাম। এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে এত অপছন্দ, অথচ আমরা সেই দুনিয়ার জন্য পাগল, ঠিক কিনা বলেন? এই দুনিয়া পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাম করি, দুপুরের ভাতটাও খাই না। সকাল 8টা বাজে খেতে আসে, একেবারে মাগরিবের আযান দেয়, তখন বাড়িতে যায়। নামাজ তো পড়েই না, দুপুরের খাওয়াটাও খায় না। কথা বল, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি দুনিয়াকে লাথি মারো, দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। কারণ দুনিয়ার মালিক তুমি না, দুনিয়ার মালিক হলেন কি? তুমি তোমার রবকে খুশি করো, তুমি তোমার রবকে রাজি করো, দেখবা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। আগে আমাদের রবকে খুশি করতে হবে, রবকে সন্তুষ্ট করতে হবে। আর রব কিভাবে সন্তুষ্ট হয়, রব কিভাবে খুশি হয়? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে রব খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হয়ে যায়, জমিনের মালিক খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত পড়বো, সকাল সন্ধ্যা কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, তাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাব। মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনারা রমাদানুল মুবারকে যেভাবে করে রমাদানের রোজাগুলো পালন করেছেন, ঠিক এখনো পর্দা করে ঘর থেকে বের হবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আজকে যে মেহেদী ভাই এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুইটা মাহফিল, পাশাপাশি এই যে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, তারপরও নদীর ওই পারে, তারপর আপনারা অনেক মহব্বতের সাথে এই কোরআনের মাহফিলে আসছেন, সূরাতুর রহমানের তেলাওয়াত শুনছেন। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সূরাতুর রহমান, আল্লাহ তাআলা স্বয়ং তার কুদরতি জবান দিয়া জান্নাতীদেরকে এই সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবেন। আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য কবুল করুন, বলি আমিন। ওই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলি আমিন। মেহেদী ভাই আজকে যেই অনেক মেহনত করে কষ্ট করে আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, কোরআনের কথা শোনানোর জন্য আজকের এই মাহফিলের আয়োজন করছে, আপনারা খুশি হয়েছেন না?
খুশি হয়েছেন না? আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করুন, তার ব্যবসার ভিতরে বরকত দান করুন। তার সন্তানরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ তাআলা তাকে হাফেজ আলেম হিসেবে কবুল করুন, বলি আমিন। এখন মেহেদী ভাই আপনাদের সামনে কিছু কথা বলবে। আমি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা বয়ান করি, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 1.5 ঘন্টার উপরে কোনো জায়গায় কথা বলি না, কারণ আমাকে তেলাওয়াতও করতে হয়, বয়ানও করতে হয়। আমার একটু কষ্ট বেশি, পরিশ্রম বেশি। তো আমরা 1.5 ঘন্টা বয়ান শুনেছি, আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। মোনাজাত না করে যাব না, রাজি আছেন ইনশাআল্লাহ? বসেন, আমরা এখনই মোনাজাত দিব, মোনাজাত দিয়ে দোয়া করে বাড়িতে